এই ফার্নিচারটি তৈরি করছি বাঁশের প্যানেল বোর্ড তৈরি করে, তারপরে শোকেসটি তৈরি করেছি। এই শোকেসটি তৈরি করতে যে খরচ পড়ে, একটি সেগুন কাঠ দিয়ে আপনি যে ফার্নিচার তৈরি করে যে খরচ পড়বে তার তুলনায় অনেক খরচ কম পড়ে। দেখতে অবিকল কাঠের আসবাবপত্র, কিন্তু কাছ থেকে দেখলে মিলবে ভিন্ন গল্প। চেয়ার, টেবিল, ড্রেসিং টেবিল কিংবা ফ্লোর টাইলস সবই তৈরি হচ্ছে বাঁশ দিয়ে। প্রাকৃতিক বনাঞ্চলের ওপর চাপ কমাতে এবং পরিবেশ বান্ধব বিকল্প নির্মাণে দীর্ঘদিন ধরে গবেষণা করছে বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউটের ভেনিয়ার ও কম্পোজিট কাঠ পণ্য বিভাগ। 2005-06 অর্থ বছরে শুরু হওয়া এই গবেষণা সম্প্রতি বেশ আলোচনায় এসেছে। সেগুন কাঠের তুলনায় প্রায় অর্ধেক খরচে তৈরি হচ্ছে আসবাব। শুধু নান্দনিকতায় নয়, স্থায়িত্বেও কাঠের সঙ্গে পাল্লা দিচ্ছে বাঁশের আসবাবপত্র। আমাদের দেশে বাঁশের প্রজাতির কথা যদি বলি, সংখ্যায় কত, সেটা হচ্ছে প্রায় 40 প্রজাতি। আর সারা পৃথিবীতে ধারণা করা হয় প্রায় 1200 থেকে 1400 প্রজাতির বাঁশ আছে। এর মধ্যে অর্ধেক প্রায় 700 প্রজাতির বাঁশই আছে চায়নাতে। তো চায়নায় এই ধরনের কাজ অনেক আগে থেকে হচ্ছে, কিন্তু আমাদের বাংলাদেশে এই থিমগুলো, এই ধারণাগুলো নতুন। আমরা আমাদের এই ডিভিশনে 2005-06 অর্থ বছর থেকে বাঁশের কাজ শুরু করেছি। আসলে বাঁশের যে ব্যবহার, সত্যি কথা বলতে কি অসাধারণ একটি ব্যবহার। এই বাঁশ দিয়ে যেসব আসবাবপত্র আমরা তৈরি করেছি, এগুলো কাঠের চাইতে অনেক টেকসই, দেখতেও সুন্দর, মজবুত। এই গবেষণা করে যেই জিনিসগুলো আমরা পেয়েছি, সেই জিনিসগুলো যদি আমরা জনগণের মধ্যে ছড়িয়ে দিতে পারি, তাহলে বাঁশের ব্যবহার বৃদ্ধি পাবে। বাঁশের আসবাবপত্র তৈরির প্রক্রিয়াও সহজ নয়। বাঁশ কেটে নির্দিষ্ট মাপে প্রস্তুত করার পর কেমিক্যাল ট্রিটমেন্ট, এরপর শুকানো ও হট প্রসেসের মাধ্যমে তৈরি হয় শক্ত প্যানেল বোর্ড। সেগুলো দিয়ে বানানো হয় আসবাবপত্র। উচ্ছিষ্ট অংশ দিয়েও তৈরি হচ্ছে পার্টিকেল বোর্ড। এই বাঁশগুলোকে আমরা প্রথমে আমাদের মেশিনের যে ক্যাপাবিলিটিস, সেটার জন্য আমরা সদ্য কাটা বাঁশ প্রয়োজন ছিল। তো এখন টেকনোলজি অনেক আপডেটেড হয়েছে, এখন বাঁশ সদ্য কাটার প্রয়োজন হয় না। এখন বাঁশ যদি শুকনা বাঁশও হয়, সেটা দিয়েও ফার্নিচার বানানো যায়। তো যেটা আমরা প্রথমে করি সেটা হচ্ছে যে বাঁশটাকে এনে প্রথমে বিভিন্ন সাইজে কর্তন করি, তারপর এই ব্যাম্বু স্প্লিটার মেশিন দিয়ে আমরা ফালিতে পরিণত করি। সেই ফালিগুলোর চারপাশে যেহেতু বাঁশের সিলিকা আবরণ থাকবে এবং সেখানে গিটগুলো থাকবে, এগুলোকে সমান করার জন্য আমরা এই ফোর সাইড প্ল্যানার মেশিন ব্যবহার করি। ফোর সাইড প্ল্যানার মেশিনে দেখেন কিভাবে চারপাশ সমান করা হয়েছে। এটা কিন্তু একটা বাঁশের ফালি থেকে চারপাশ সমান করে আমরা এটা পেয়েছি। ফোর সাইড প্ল্যানিং এর পর আমরা এটাকে কেমিক্যাল ট্রিটমেন্ট করি। কেমিক্যাল ট্রিটমেন্ট করার পর আমরা এটাকে শুকাতে দিই। যখন নির্দিষ্ট একটা ময়েশ্চার আসে, তখন সেটাতে আমরা গ্লুইং করি, মানে এটাতে আমরা আঠা লাগাই। আঠা লাগাই এই জন্য, কারণ আমাকে এটা তো জোড়া দিতে হবে, জোড়া দিয়েই আমি কম্পোজিট তৈরি করতে পারবো, এই কম্পোজিট পণ্য। গবেষকদের দাবি, বাঁশের ফার্নিচার অন্তত 25 বছর পর্যন্ত ব্যবহার করা যাবে। উন্নত প্রযুক্তির মাধ্যমে সেই স্থায়িত্ব 50 বছরে উন্নীত করার গবেষণা চলছে। তবে ঘাটতি রয়েছে দক্ষ জনবল ও আধুনিক যন্ত্রপাতির। আমরা এখন যেটা দেখতেছি ব্যবহার করে, যে বাঁশের তৈরি ফার্নিচার কাঠের মতোই টেকসই, এটাকে আরও টেকসই করা সম্ভব, সেটার উপর গবেষণা চলতেছে। আমরা এখন যে ফার্নিচারগুলো বানিয়েছি, এগুলোর আয়ুষ্কাল 20 থেকে 25 বছর পর্যন্ত নির্দ্বিধায় ব্যবহার করা যাবে। কিন্তু এখন নতুন একটি টেকনোলজির উপর আমরা কাজ করতেছি, তাতে আয়ুষ্কাল বেড়ে 50 বছর পর্যন্ত যাবে আশা করা যায়। বিশ্বজুড়ে যখন পরিবেশ বান্ধব উপকরণের ব্যবহার বাড়ছে, তখন বাঁশের মতো সহজলভ্য পণ্য হতে পারে বাংলাদেশের ফার্নিচার শিল্পের নতুন শক্তি। প্রয়োজনীয় বিনিয়োগ, উদ্যোগ ও নীতিগত সহায়তা পেলে বাঁশই হতে পারে ভবিষ্যতের আসবাবপত্রের টেকসই সমাধান।